হাই, কেমন আছো সকলে? চলো আজকে একটা ছোট্ট চোকার তৈরি করে দেখাই তোমাদেরকে। আর চোকারটা তৈরি করতে করতে কিছু বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলো বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন গয়না তৈরি করো সবার মনে কতগুলো প্রশ্ন জাগে, যে ডিজাইন সম্পর্কে বা কীভাবে তৈরি করব। আসলে ডিজাইন নিয়ে ভাবার কিছু নেই। তোমরা জাস্ট যখন একটা নেক পিস তৈরি করছো, চোকার তৈরি করছো, যদি কার্ডবোর্ডের হয় তাহলে তো শেপ করে কেটে নিয়ে পছন্দের মতো যে কাপড় অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে আগে জড়িয়ে নাও। তারপর ওই কাপড়ের সাথে মানানসই কোনো মেটাল দিয়ে, যেমন আজকে যে চোকারটা আমি তৈরি করেছি সেখানে যে মেটালগুলো আমি ইউজ করেছি সিলভার কালারের মধ্যে, সেগুলো অ্যাকচুয়ালি ইউজ হচ্ছিল না অনেক দিন ধরে। তো দেখবে যে কানের যে মেটালগুলো সেগুলোর সাথে গলার মেটালের কিন্তু সেম না, মেটালগুলো একটু আলাদা, কিন্তু সেই পেকি হওয়ায় আমি সেটা ম্যাচ করে নিয়েছি এবং দেখতেও খারাপ লাগছে না। তো এরকম তোমরা অনেকেই হয়তো জিনিস মেটাল আনো বাইরে থেকে বা দোকান থেকে, পরে দেখা যায় দু একটা বাদ পড়ে যায় যেগুলো কাজে লাগে না, সেগুলো দিয়ে এরকম মেটাল তৈরি করতে পারো। আর কার্ডবোর্ডের কাজটা যখন করবে, কাপড় যখন জড়াবে, সেটার যদি ফিনিশিংটা ভালো আসে, যদি এটা ভালো করে কাপড় জড়িয়ে নাও, তাহলে এটার উপর ফেব্রিক আর্ট করে, যদি এক কালার কাপড় দিয়ে জড়িয়ে নাও, ফেব্রিক আর্ট করে তোমরা কাজটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। আমি এখানে যেহেতু প্রিন্টের কাজ করেছি, আমি চেষ্টা করেছি কম সময়ের মধ্যে কাজটা করতে, সেজন্য আমি জাস্ট একটা মেটাল অ্যাড করে নিয়েছি। তো এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মিষ্টির কার্টুন দিয়ে গয়না তৈরির ভিডিও। অনেকে বলেছে মিষ্টির কার্টুন তো নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়। তো তোমাদেরকে বলতে পারি, তোমরা সাদা রঙের হারবেনিয়াম শিট পাওয়া যায়, এক একটা শিটের দাম 20 টাকা করে, এবং একটা শিট মাঝখান দিয়ে কেটে যদি তোমরা আঠা দিয়ে লাগিয়ে নাও, তাহলে একটা শিট থেকে অনেকগুলো, প্রায় 50-60টার মতো বেজ তোমরা বের করতে পারবে, এবং বড় সাইজের বেজ। তো তোমরা এক কাজ করবে, যদি মিষ্টির কার্টুন নরম মনে হয় তাহলে তোমরা হারবেনিয়াম শিট কিনে নিয়ে সেটা তোমরা বেজ হিসেবে ইউজ করবে। আমি আমার প্রায় প্রতিটি গলার কানের সেটে, নেক পিসে, আংটিতে দেখবে যে বর্ডার ইউজ করি, সাইড দিয়ে কটন সুতা দিয়ে টার্সেল বানিয়ে বর্ডার ইউজ করি, বা পাটের সুতা দিয়ে আমি বর্ডার ইউজ করি। তো এখানে দেখবে লাল রঙের কটন সুতা দিয়ে আমি ছোটো করে টার্সেল বানিয়ে সাইড দিয়ে বর্ডার ইউজ করেছি। তো তোমরা সেরকম যে কটন সুতাই লাগবে সেটা না, তোমরা চাইনিজ যে সুতাগুলো আছে সেগুলো দিয়েও তৈরি করা যায়, উলের সুতা দিয়েও বর্ডার ইউজ করা যায়। তবে সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস, যে সেগুলো তোমরা একটু আঠা দিয়ে জড়িয়ে নেবে, তাহলে একটু শক্ত হবে, বিশেষ করে উলের সুতা দিয়ে যখন করছো। আর সব গলার কানের সেটেই যে টার্সেল ইউজ করতে হবে সেটা না। যেমন এখানে দেখো কালো রঙের আমি যে সুতাগুলো ইউজ করছি সেটা গলার সাথে অ্যাটাচ করার জন্য, সেটাতে কিন্তু আমি টার্সেল হিসেবে তৈরি করিনি। গত একটা ভিডিওতে একটা কমেন্ট আসছিল যে দিদি টার্সেল কি তৈরি করতে হবে, সুতা দিলেই তো হয়। হ্যাঁ, সুতা দিলে হয়, আমি দেই টার্সেল, কারণ টার্সেল ম্যানেজ করতে একটু সুবিধা হয়, যারা ইউজ করে তারা জানে। আমি যেহেতু নিজেও ইউজ করি, আমার মনে হয় যে টার্সেলটা খুব সহজে, এটা বাঁধার কোনো ঝামেলা থাকে না। আর এই সুতোগুলো পেছন দিকে বাঁধতে গেলে একটু প্রবলেমের সম্মুখীন হতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাক সাইড, গলার কানের সেটের যে ব্যাক সাইড আছে সেটা আমরা সুন্দর করে কাভার করব। ফিনিশিংটা যদি ভালো না আসে, যদি কার্ডবোর্ডটা দেখা যায় বা কাপড়ের ভাঁজগুলো দেখা যায়, তাহলে সেগুলো একটু দৃষ্টিকটু লাগে এবং কাস্টমার রিভিউ খারাপ আসে। এখানে দেখতে পেলে আমি গলার কানের যে সেটের সাথে সেম সাইজ থেকে একটু ছোটো করে আমি আলাদা আরেকটা বেজ পাতলা করে তৈরি করে নিয়ে আমি ব্যাক সাইডটা কাভার করেছি। এরপর লাল সুতা দিয়ে, যেরকম আগেই বলেছিলাম, যে ছোটো করে টার্সেল তৈরি করে মাত্র 2টা কটন সুতার প্যাচ নিয়েছি আমি, নিয়ে সেটা পেঁচিয়ে আমি টার্সেলের মতো তৈরি করে এখানে বর্ডারটা দিয়ে দিলাম। বর্ডারটা আমি এক সাইডেই দেব। তোমরা যদি মনে করো যে
যেহেতু আমার মাথায় কোনো আইডিয়া আসছে না, কোনো ডিজাইন আসছে না, তো আমি অন্যের ডিজাইনটা কপি করি। যদি তোমাদের প্রি অর্ডার আসে এরকম, তাহলে হয়তো করতে পারো, তবে হুবহু ডিজাইন কপি করাটা অ্যাকচুয়ালি এটা এক ধরনের অপরাধ, সেটা না করাই ভালো। কাস্টমারকে বলবে যে কাস্টমাইজ করে নেওয়ার জন্য। কালার কম্বিনেশন হয়তো ঠিকই থাকলো, কিন্তু ডিজাইনটা একদম হুবহু একই না করাই ভালো, কারণ সবারই নিজস্ব এক একটা ডিজাইন থাকে। আর চেষ্টা করবে নিজে কিছু করার, তুমি যেটা করবে সেটাই হচ্ছে আর্ট। এখানে এরকম না যে অন্যের ডিজাইন নিয়ে তুমি তোমার পেজটা স্টেবল করবে। তুমি যেটা করবে সেটা নিয়ে দেখবে ভালো একটা কিছু হয়ে গেছে। তো ভয় পাওয়ার কিছু নেই। যারা নতুন আছো তাদেরকে বলছি যে প্রথমে চিন্তা করো, না হলে খাতায় আর্ট করো যে কিভাবে ডিজাইনটা হবে। আর যদি কার্ডবোর্ড নিয়ে কাজ করতে ভয় পাও, তাহলে আগে মেটালের কাজগুলো তৈরি করো। ছোট ছোট গলার কানের সেট তৈরি করো, যেগুলো সিলভার মেটালের চেইন দিয়ে তৈরি করা যায়, জাস্ট প্যান্ডেন্টের সাথে অ্যাটাচ করে, সেগুলোও তৈরি করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্সেও জানাতে পারো বা কমেন্টও করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সময় করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি এই ভিডিও থেকে তোমাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে, সেটা আমাকে জানাবে যে কী বিষয়ে তোমরা জানতে পেলে। আর অবশ্যই কাজের সাথে থাকবে, কাজ করতে থাকবে, তাহলে ভালো কিছু হবে। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।